শান্তি চিরজীবনের শান্তি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী তো এমন একজন নবী, নবীজির হাত মোবারক কালা মাটিতে লাগানোর সাথে সাথে মহান আল্লাহ মাটির আরে স্বর্ণের চাকা বানায় দিতেন। আসমানের দিকে তাকায়া যা বলতেন তা হয়ে যেত, জমিনের দিকে পায়া যা বলতেন তা মহান আল্লাহ রাব্বুল আলামিন করে দিতেন। আল্লাহু আকবার। বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের কন্যা, নবীজির মেয়ে ছিল ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা। আরে নবীর ঘরের মধ্যে 3 দিন যাবত চুলার মধ্যে আগুন ধরে না, আর ফাতেমার ঘরে 1 দিন 2 দিন 3 দিন না, এমনও দৃষ্টান্ত আছে 7 দিন হয়ে গেছে নবীজির মেয়ে ফাতেমার চুলার মধ্যে আগুন ধরে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চুলা তো আগুন ধরে না, চাল থাকবো কই, বাজার থাকবো কই, এরপরে লাকড়ি আছে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসান আর হুসাইন ডাক দিয়া বলেন, হে মা, চলে যাব নানার বাড়িতে। বলে তোর নানার আলামিন একদিন মসজিদে নববীর পাশে বসা, ওনার ডান পাশে একজন সাহাবী বসা, যার নাম হইল আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা জবানও বন্ধ রাখবেন না গো, একসাথে বলে দেন না সুবহানাল্লাহ। ডাইন পাশে বসা নবীর সামনে ওই সাহাবীর মর্যাদা বেশি না কম? আরো জোরে কান আল্লাহু আকবার। নবীজি বলেন, আমাকে যারা দেখছে, ইমানের হালতে দেখছে, তার জন্য মহান আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে, আল্লাহর তৈরি জান্নাত তার জন্য ওয়াজিব করে দিবেন। ইমানের সাথে না দেখছে, এমন দেখা তো আবু জেহেলও দেখছে, আবু লাহাবও দেখছে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? নবীরে দেখতে হইলে ইমানের সাথে না ইমান সারা? বলেন বলেন, ইমান লয়া না ইমান সারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আলামিনের সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, ডান দিকে বসা। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা নবীজিরে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি সালামের উত্তর দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, এখন চলে যাই, আসবো পরে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অভ্যাস ছিল সালাম দিয়া নবীর দরবারে বসতেন, কিন্তু সালাম দিয়া চলে যা। নবীজি ডাক দিয়া বলেন, ও জিবরাইল, সালাম দিলা, বসলাও না, কোনো কথা বললা না, যাওয়ার জন্য বসলা, এই জন্যে তুমি যাওয়ার জন্য বলা, এই কারণটা কি? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনার পাশে দেন সাহাবী বসা, উনি অনেক ইজ্জতওয়ালা সাহাবী, উনার একটা মিনিটের সময় অনেক দাম আছে, উনি বসা, উনি চলে গেলে আমি আসব। নবীজি ডাক দিয়া বলেন, জিবরাইল, কেমনে বুঝলা? বলেন, স্বয়ং মহান আল্লাহ, তাকে মহান আল্লাহ নিজে সালাম জানাইছে। আল্লাহ নিজে সালাম জানা, এই মানুষটার ইজ্জত সম্মান বেশি না কম? নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীর এত মর্যাদা হয়ে গেল। হে মুসলমান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, নবীজি, শুধু মর্যাদা না, শুধু মহান আল্লাহ সালাম দেয় নাই, ফেরেশতাদেরকে নিয়ে মহান আল্লাহ তার প্রশংসা করেন। বলে, তার এই গুণটা কি? তাই কোন আমল করার কারণে এত সম্মান ইজ্জত পাইল? বলে, একটা গুণ তার ভিতরে, হিংসা নাই। আর 2 নম্বর হইল কোরআনের সাথে সম্পর্ক। কি এর সাথে সম্পর্ক? 1 নম্বর কি নাই? বলেন বলেন, 1 নম্বর কি নাই? হিংসা নাই। 2 নম্বর কোরআনের সাথে সম্পর্ক। এখন আসুন, 1 নম্বর হিংসা আমরার মধ্যে আছে না নাই? বেশি না কম? কেমন বেশি?
হিংসার সুডের কোটকুড়ি রাহে সিধা শরীরের এর দাঁড়িয়ে যেতে না জীবনে এমন মানুষও দেখছি রে বাবা রিস্কা চালাইতে চালাইতে আপনারা ওয়াজও আমি প্রথমে যে সময়ছি রিস্কা লই আইছি হারিকেন লাগাই সময় ওয়াজ করি রিস্কার মধ্যে হারিকেন লাগাইয়া বাইরে আইছি তো রিস্কা ভারতে সারা দিন আকিস বিড়ি খাইতে খাইতে জানটা নাই টেহাটুয়া জমায়া কদিন ভরে যখন একটা ছেলেরে বিদেশ ফাটাই দিছে গো এখন আর রিস্কা চালানা এখন সাদা কাপড় লাগাইয়া সাদা লঙ্গি লাগাইয়া দুগানো বইয়া টেং কাউরি দিয়া এখন আর আকিস বিড়ি নাই এখন কাইস্টার এর বংশের মধ্যে একটা সর্দারও নাই কখন মোটামুটি হে সর্দার হয়েছে আছে না নাই আরে বলেন আছে না নাই এই সাহাবীতে এক লম্বার হিংসা ছিল আল্লাহ তো সাইজ করব এর শৈল আর কেউ লাগে না অন্ত বিদেশিতে হায় এখন একাউন্ন ধুমসে আইতাছে আর ধুমসে হে সর্দারি করতেছে আর ধুমসে দুমা সারতাছে এখন গেছে গা স্টার থেকে গেছে গা বললি আর কি এর বেঞ্চ ডাইরেক্ট উঠে গেছে গা বড় সর্দার ফুজন বিদেশ চাইছে বিয়া শাদি করাইছে কয়েক বছর পরে এখন আর টেহা আয়ে না এখন আয়ে বৌমার একাউন্ট ফেস লাগছে না আরে কোন লাগছে কি লাগছে না মাহফিলের চান্দার লাগে গেলে টেহা নাই মসজিদের চান্দার জন্য যাওয়া হইলে টাকা নাই মাদ্রাসার চান্দার জন্য গেলে টাকা নাই আরো বোঝা কম জিনিসপত্রর দাম যেইভাবে বাড়ছে হুজুরে দে 4,000 টাকা আর হুজুরে বোঝা জিনিসপত্রর দাম যেইভাবে বাড়ছে এত সাদা কাপড় লাগাই লাইছে আর গান গিয়া যখন বিড়ি টান মারছে তখন লাভ দিয়া কোনে করে বলেন তো দেখি এমন মুমিন দুনিয়াতে আছে না নাই বিড়ি যখন নাইস মাইরা দে আর চলে রাখতে পানের মুর্শিদ না এমন কোন নেই মসজিদের সান্দাল লাগিয়া গেলে টেহা নাই জিনিসপত্র দাম বাড়ছে খুব সমস্যা এমন মুমিন আছে না না আরে বন আছে না না এক নম্বর হইলো হিংসা যে রূপটা ইডা রাখা যাবে না হিংসাটারে সাইরা দিছে সাহাবীর মান ইজ্জত সম্মান বাড়ছে না কমছে আরো জোরে কম সাহাবায়ে কেরাম নবীর মানছে ঈমান আনয়ন করছে হিংসারে লাত দিয়া ফালায়া দিছে কোরআন বুকের মধ্যে লাগায়া দিছে সাহাবীদের ইজ্জত সম্মান মহান আল্লাহ বাড়ায়া দিছে একটা জবানও বন্ধ রাখবেন না গো চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ দুনিয়ায়ে সদাকত মে তেরা নাম रहेगा दुनियाए सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा दुनियाए सियासत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा बेलाल तेरा नाम
से इस्लाम रहेगा। सुभान अल्लाह बोले। এর অনেক ব্যাখ্যা যদি দিতে হয় অনেক সময়ের প্রয়োজন, কিন্তু এই কথাই বুঝতেছেন ইসলামের নমুনারা রাখছে সাহাবায়ে কেরামের কারণে। সাহাবায়ে কেরামের মধ্যে এমন সাহাবীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল যে সাহাবীর কথার উপরে তার মনের সাথে তার কথার সাথে তাল মিলাইয়া তার কথার সাথে আল্লাহ পছন্দ কইরা মহান আল্লাহ কোরআনের আয়াত মহান আল্লাহ নাজেল কইরা দিছে। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে একসাথে, জোরে একসাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা। পয়গম্বর দেখা দে খুদায়া, তো আপনা হে তাজাল্লি বানা দে খুদায়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর কথা মতে দুনিয়াতে চলার দরকার কি দরকার না? নবীরে শুধু দেখলেই হবে না, নবীরে দেখতে হবে ঈমানের সাথে। ঈমান যে একটা শব্দ, এটা কিন্তু অনেক মূল্যবান। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আরো জোরে কোন। কাহা নামাজও বলে, রোজা রাখে, টুপিও মাথাত, ফজর নামাজ সইরা টুপিটাও মাথাত, পাঞ্জাবিও আছে, যেই চই তসবিরা পড়ছে তসবিও বড় আছে, লাল যে রুমালটা আছে রুমালটারে কোমরও বাইন্দা সেইরা কুদাল লইয়া গেছে। কি আছে এরা লাইলদারে এমন ভাবে কাটছে বেলের দিয়েও সোজা করম জানা। এমন ইমানদার আছে না নাই? বহুত আছে। কষ্ট হইতেছে আপনারা? এই জন্য আসুন, আবার কোন কোন ক্ষেত্রে দেখা গেছে আল্লাহ নবীরে দেখছে না কিন্তু সাকসেস হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীও তার উপরে রাজি হয়ে গেছে, আল্লাহও রাজি হয়ে গেছে। বলে এটা কেমনে? নবীজি যখন আসরের নামাজ পড়তো রে ভাই, আসরের নামাজ পড়ে যখন মসজিদে নববীর সামনে বসতেন, নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমার নাকের মধ্যে একটা গ্যারান আসে, আমার ইয়ামান দেশ থেকে আমার নাকের মধ্যে একটা গ্যারান লাগতেছে। সুবহানাল্লাহ বলে। কিসের গ্যারান আসে? এখন তো দেখে নামাজ পড়ে মসজিদের দক্ষিণ দিকে জানালা মুরগের খামার করছে, ওগল খামারের গন্ধ যারা মসজিদে ঢুকে, মাদ্রাসার ঢুকে, ফুলাবাইন পড়তে পারে না। দেখা যায় কি জানেননি, মুসল্লিরাও নামাজ পড়তে পারে না, পোল্ট্রি মুরগের গন্ধে এর সম্পদ আছে, বেড়াগিরি আছে, না মসজিদে দাঁড়িয়ে দিছে। আরে এমন মুমিন আছে না নাই? আরো দূরে কম। হে মুসলমান, নবীজি বলেন, সাহাবীরা, ইয়ামান দেশ থেকে আমার নবীজির নাক মুবারকের মধ্যে গ্যারান আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিসের গ্যারান আসতো জানেননি? আল্লাহু আকবার। মুসলিম শরীফ এই অলির নামটা আছে, যার নাম হইল ওয়াসকুরুনি পাগলা। যার নাম কি? ওয়াস আল কুরুনি। আমরা কই ওয়াসকুরুনি পাগলা। নবীর দরবারে চিঠি জানলেন,
আরো কয়েকজন সিঁড়ি চাললেন, এর মধ্যে হইল একজন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, একজন মহিলাও সিঁড়ি ছাড়ছে, আর একজন পাগল নবীর আশিক সিঁড়ি চাললেন। নবীজি গো, আপনাকে আমার দেখতে মন চায়, কিন্তু আমি আসতে পারি না, আমার ঘরের মধ্যে বৃদ্ধা মা আছে। নবীজি ডাক দিয়া বললেন, হে ওয়াইস আল কুরনি, তুমি আর আমার কাছে আসতে হবে না, তুমি আমার কাছে আসতে হবে না, তোমার মার খেদমত করো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার সাথে জান্নাতের মধ্যে সাক্ষাৎ হয়ে যাইব। নবীজি ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, উসমানকে ডাক দিলেন, ওমরকে ডাক দিলেন, আলীকে ডাক দিলেন। ডাক দিয়ে আল্লাহু আকবার, নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, এই নেও, এই জামাটা আমি দিলাম, এই জামাটা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে ইয়ামান দেশে একটা পাগল আছে, যার নাম হইল ওয়াস করুনি, এই পাগলটারে আমার জামা মোবারকটা নিয়ে হাদিয়া দিয়ে আইছে। আরো আসতে কই, আরো আসতে কই, এই জামাটার দাম বেশি না কম, বেশি না কম, আরো জোরে কম। এ মুসলমান, আমার দেশেরও জামাই বউ আছে, লক্ষ্য করে তাকা দেখেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন যে এই খাদিজার ধন সম্পদ অভাব ছিল না, আল্লাহু আকবার, শিল্পপতির মেয়ে ছিল, ধন সম্পদের অনেক অনেক ছিল। এরপর নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার কয়েকটা দরখাস্ত, এর মধ্যে একটা দরখাস্ত হলে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে মদিনার বাজার থেকে, মার্কেট থেকে আপনি মার্কিন কাপড় কিনবেন না গো, আপনার পাঞ্জাবি মুবারক দিয়া ফেসাইয়া আপনি নিজে জানাজার নামাজটা পড়াইয়া আমাকে কবর দিয়া একটু দাঁড়ায়া থাকবেন, আমাকে আপনি এইভাবে বিদায় দিবেন নি। নবীজি ডাক দিয়া বলেন, এরে খাদিজা, এই অবস্থা কেন, এই শর্ত কেন লাগাইলা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, নবী গো, আমি জান্নাতি, মহান আল্লাহ জান্নাতের সার্টিফিকেট মহান আল্লাহ দুনিয়ার থাকতেই দিছে, যদি আল্লাহ কোনো কারণে আমারে আযাব দে, এই কারণে বলেছি আপনার জান্দামি মুবারকটা আমারে ফেসাইয়া দিবেন। 2 নম্বর হইল জানাজার নামাজ পড়াইবেন, 3 নম্বর হইল কবর দিয়া আপনি একটু ওয়াইটিং করবেন, কবরের কাজটা শেষ কইরা হাতটা উঠাইয়া আমি খাদিজার জন্য আপনি দোয়া করবেন নি। নবীজি বলেন, ঠিক আছে, দোয়া করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা দেশের বিধি আইন টেহা টেহা, জোরে কোন আছে না নাই, কোন আরো জোরে কোন, বিদেশি বিচারে আলী, বিদেশি বিচারে। আরে আল্লাহর দ্বারে দোয়া করবা, আল্লাহ তুই তোমার বিদেশি দে না, টেহাওয়ালা দে না, নিষ্কার ড্রাইভার দে না, পাগল দে না, কিতা দে না, টিকটকের লিডার রে জামাই বানাই দে, এটা তো আল্লাহ ওই তোমার জন্য মঞ্জুর কইরা রাখছে। জোরে কোন ঠিক ঠিক ঠিক। দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে। এক মহিলা মাদ্রাসার ছাত্রী, বলেন তো, সাধারণ মেয়েরা থেকে মহিলার মাদ্রাসার মেয়েরা নামাজ রোজার দোয়া বেশি করে না, কম বেশি করে, রাত মোজা ভাও মোজা লাগাইয়া খুব আল্লাহরে বই করে, কথাটা বুঝেন না? এখন দেখা যায় দোয়া করে, তাহাজ্জুদ করে দোয়া করে, আল্লাহ আমার একটা মুমিন দিয়েন জামাই, আমার একটা নেককার দিয়েন, সুৎকুর দিয়েন না, গাঞ্জা ঘুর দিয়েন না। কিন্তু বিয়া হইছে এমন একজনের সাথেও নম্বর 1 ঘুষখোর, যার নাম হইল পুলিশ। হাসি মারছেন, কার সাথে হয়েছে? আরে কন্যা, কার সাথে হয়েছে বিয়াটা? পুলিশের সাথে। হাসি মারেন না, পুলিশের মধ্যে এমন পুলিশও আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কুরআন তেলাওয়াত করে, আমল করতে করতে এমন পুলিশও আছে রহমাতুল লিল আলামিনের সাথে স্বপ্নে যুগে সাক্ষাৎ হয়ে গেছে, সাক্ষাৎ হয়ে গেছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডিউটি করে গেছে, এমন পুলিশ আছে। দোয়া কবুল হইছে কি হইছে না? হইছে না? দোয়া কবুল হইছে, দোয়া করছে মুমিনের সাথে, হালাল সাথে। হ্যাঁ, খুব ফরেজগার একজন ব্যক্তি জামাই বিচারছে, কিন্তু জামাই আল্লাহ মিলাই দিছে পুলিশ। কিতা দিছে? পুলিশ। নবীজির কাছে এক মহিলা সাহাবী গ্রাম্য দেশ থেকে সিরিজ আছে, নবী গো, ও নবী, আমার জন্য একজন জামাই আপনি দেন, যে জামাইটা সারা রাত নফল বন্দিগি করে, রাত যেমন না করে, সারা বছর রোজা রাখে,
রাত্রে যেন কমপক্ষে কোরআন শরীফ খতম এক খতম দিয়া যেন ঘুমাইতে হয়, এমন জামাই। বলেন তো দেখি আমরা এই নোয়াগাঁও সরাইলের ভিতরে ইরম জামাই কজন হওয়া যাবে? প্রতি রাত সূরা কোরআন শরীফ এক কতম সারা বছর রোজা সারা রাত নফল বন্দি, এমন জামাই মনে 8-10 জন হওয়া যাবে। এ আমল করতো জামা আল্লাহ ওখান দিন একটা বেরিয়েছে গীতা ফিরি ভাই সারা দিন মসজিদে গেলে মসজিদ সাহেব ফ্যানটা ঘুরে না কেরে। আর এই যুবক বনগুন্দি সিবাত আড্ডা এইভাবে টানতে 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 ফিরি ফিরে টানতে 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 এর মশা কামড়ায় বাপ রাখিতেছে, এর কোনো খবর। আর একটা মাসালা জানি না রে, কেন চুরি করা হইল কবিরা গুনাহ। চুরি করা বলেন, চুরি করা কবিরা গুনাহ। আচ্ছা, আরেক বাড়ির কিংবা দোকানের ফাঁসুয়ার যদি চুরি করে এটা কি গুনাহ হইব? সব গুনাহ। হুজুর মুফতি সাহেব চুরি তো চুরি, ওই মুফতি সাহেব কইতেছে চুরি তুই চুরি দেও গুনাহ হইব, এটাও কবিরা গুনাহ। এমন যুবক আছে না? না। আরে যুবক, তুই ওয়াইফাই চালা, ফাঁসওয়ার চালা, যে দামন চাইটা কর, কিন্তু আজান করার সাথে সাথে তুই মসজিদে দৌড়ায় যা। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? নবীজি এই সিডি লইয়া চোখের পানি পড়তেছে ফজরের নামাজের পরে। কয়েকজন সাহাবী নবীজির দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্দেন কেন? আপনারা কেউ কিছু বলছে নাকি? খলিফাতুল মুসলিমিন ওমর রাগ হয়ে গেছে, নবী গো আপনারা কেউ কিচ্ছু বলছে নাকি? বলেন না। বলে আমার কাছে একটা পত্র আইছে, সিডি আইছে, একটা জামাই বিদাত আছে। 1 নম্বর হইল সারা রাত নফল বন্দি করে, 2 নম্বর হইল এক খতম দে, আর সারা বছর রোজা রাখে। এমন একজন জামাই আমি বিচারতাছি, জামাই মিলে। বলেন তো দেখি আমরা দেশ আছে না? না। হ্যাঁ হ্যাঁ আমরা নবীর কাছে আছে না নাই? আরো জোরে কর, একসাথে বলে দেন আছে না নাই? হে মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী দাঁড়ায়া গেলেন, নতুন একজন সাহাবী দাঁড়ায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশনের কোনো কারণ নাই, এই গুণগুলি আমার ভিতরে আছে। আরেকটু জোরে কর। আর আমরা দেশের বিধি আইন টেহা জোরে কম। ঈদের সময় 100-র মধ্যে 90% ঘরের মধ্যে সেমাইয়ের জায়গা সেমাই, লুডুসের জায়গা লুডুস, জামাই হইল ফোন দিকে আর বউ হইল পশ্চিম দিকে। বৌমাও এমন মাগো ফুল্লা সাইরা ফুটবলের মতন বয়া রইছে, মেহেন্দি নাই, সেমাই নাই, লুডুস নাই, আছে না নাই? আরো জোরে কও, আরো জোরে কও। হে এই দুনিয়ার শান্তি কিন্তু অস্থায়ী শান্তি, চিরজীবনের শান্তি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী তো এমন একজন নবী, নবীজির হাত মোবারক কালা মাটিতে লাগানোর সাথে সাথে মহান আল্লাহ মাটিটারে স্বর্ণের চাকা বানায় দিতেন। আসমানের দিকে তাকায়া যা বলতেন তা হয়ে যাইত, জমিনের দিকে পায়া যা বলতেন তা মহান আল্লাহ রাব্বুল আলামিন করে দিতেন। আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কন্যা, নবীজির মেয়ে ছিল ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা। আরে নবীর ঘরের মধ্যে 3 দিন যাবত চুলার মধ্যে আগুন ধরে না, আর ফাতেমার ঘরে 1 দিন 2 দিন 3 দিন না, এমনও দৃষ্টান্ত আছে 7 দিন হয়ে গেছে নবীজির মেয়ে ফাতেমার চুলার মধ্যে আগুন ধরে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চুলা তো আগুন ধরে না, চাল থাকবো কই, বাজার থাকবো কই, এর ভরে লাকড়ি আছে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসান আর হুসাইন ডাক দিয়া বলেন, হে চলে যাব নানার বাড়িতে। বলে তোর নানার বাড়িতে তো খাবার নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, হে মা, আমি কিন্তু খাবারের জন্য যাব না, খাবার নিবারণের জন্য আমি যাব। সুবহানাল্লাহ বলে।
ফাতেমা তো জোরা ডাক দিয়া বলেন, এরে হাসান হুসাইন, খাবন নাই, খাবন নিয়ন্ত্রণ করার জন্য কেমনে যাইবা? হাসান হুসাইন ডাক দিয়া বলেন, ওগো মা, আপনি রাব্বা মান্নালা বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের বাড়িতে যাব, এই জন্যে নবীজির চেহারার দিকে তাকাইলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফেডে রেখে দাম মুহূর্তের মধ্যে বিদায় করে দেন, মুহূর্তের মধ্যে বিদায়। এই ফাতেমা যদি ইচ্ছা করতো তাহলে স্বর্ণের বিল্ডিং করতে পারতো। আর দেখা যায় ঈদের সিজন আইলে একটা শাড়ির লেগা জামাই বউ সামুজদা বাইরে বাড়ি লেগে জায়গা। আরো দূর এখন আরে আছে না নাই? আমরাই গান্ধার করি, আমরা তো আদর্শ জ্ঞান। পাশের বাসার লোক এর বাইরে বাড়ির কারণে ঘুমাইতে পারে না। এর একটাই কারণ, নবী যেইভাবে বলছেন সেইভাবে চলাফেরা ওই ঘরে নাই। এই জন্যে মহান আল্লাহ গড়টারে জাহান্নামের আংরা বানায়া রাখছে। আরো দূরে কর, এমনও আছে বৌদিন কই গিয়েছে আর কইতে বুঝাইছে খবরই নাই, জানুই জানুই। আরো দূরে কর, আরো দূরে কে রে? এটা শুরুর থেকে হয়েছে, এই জন্যে বলা হয়েছে ফেমের মধ্যে হইল জ্বালা, বিয়ার মধ্যে হইল শান্তি। কোন ফেমের মধ্যে বলেন? ফেমের মধ্যে, বিয়ার মধ্যে। বিয়া হইল ফরজ, নবীর সুন্নত তরিকা বিয়া করলে এই ঘরের মধ্যে আল্লাহ শান্তি দিবে, শান্তি দিত। বিয়া হইল শুক্রবারে, ওই মঙ্গলবার ওই বক্স লইছে, কালা কালা বক্স দিতে রেখে দেখো শৈতানের বাক্স আগুই আইন তো লাগছে, নামাজ পড়তারে না, ঘুমাইতারে না, মানুষ উড়রে মাররে ঘুরে। কোন আছে না নাই? আরো জোরে কন। যেই বাড়িতে গান হয় এই বাড়িতে কি আল্লাহ বরকত দিব? নবীজি এক হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল গিনা রুকিয়াতুজ জিনা, যে গানে গান হইব এই গানের মধ্যে জিনাও, জিনাও শুরুর থেকে আমরা আকাম কুকাম লাগে। বলেন আছে না নাই? আরো জোরে কন। আর নাচবার লাগিয়া আরো কি নামে, আছে না নাই? বলেন ওই বাড়িতে, ওই গ্রামে, ওই এলাকাতে আল্লাহর রহমত হইব না গজব হইব? গজব হইব। হ্যাঁ, আর যুবকরা তো কোরআন নাই, নামাজ নাই, রোজা নাই, যেটা বাইরালো সারাদিন। কয়েকদিন দেখা গেছে ওই রিস্কার ড্রাইভারের দাঁড়িয়েও না, হেরে রাহে মুরব্বী। এক আবুদ্দা ফুলার টুহি মাথার জায়গা তো মুরব্বী মুরব্বী। জোরে কন ঠিক কি? আরো জোরে কন। যুবক তোর জবান দিয়া নবীর শানে গজল তৈয়ার কর, নাতে রাসূল হ, মনটা নরম হইব। জোরে কন কথা ঠিক কি ঠিক না? বাবার কবরে যাওয়ার কথা স্মরণ করাইয়া দিবে। জোরে কন কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক কি ঠিক না? আজকাল যুবকরা এইগুলিতে নাই, সারাদিন আছে ওয়াইফাই, কোন বাড়ির ফাঁসুয়ার চুরি করেন ইডা লয়ে আছে, আর সারাদিন এইভাবে মনোকুন্দির সিবাত, লেপটিনের সিবাত, মশা কামড়ায় আরে বাপ ডাহা, এর খবর নাই। আর মসজিদে গেলে সহ্য না, এমন যুবক আছে না না? আরো জোরে অথচ আল্লাহ বলেন, হাদিসে কুদসির মধ্যে বলছেন, যুবকের একটা সেজদার মূল্য আল্লাহ পাকের আরশে আজিম থেকে আল্লাহর কাছে দিয়ে হয়। আরো জোরে ফিরি ভাই খালি যুবক রই, যুবতীরাও করে। সেদিন হচ্ছে আমার ড্রাইভারে কইতেছে, হুজুর বিলা ভাই নহন ফিরি ভাই আছে না নাই? আরো জোরে কর, আরো জোরে কর। চুরি করা কবিরা গুনাহ, আরেক বাড়ির দোকানের ফাঁসুয়ার চুরি করা গুনাহ হইব না সোয়া? আর যে গান্ডা হইব সারাদিন এই গান্ডা এর খাওন বানাইলেছে, আছে না নাই? আরো জোরে কর, আরো জোরে কর। কত জাতের ভাইরাল দিন হইতাছে এইগুলি নিয়ে যুবকরা। এখন বর্তমানে একটা চলছে, একটা কলি কমুনি। কষ্ট হইতাছে আমাদের, কষ্ট হইতাছে আপনারা, আপনারা কষ্ট হইলে আমার ভালো। সামনে আইতাছে বিখ্যাত ওয়ায়েজ, আপনাদের এই সুপ্রসিদ্ধ ওয়ায়েজ আসতেছে। কদিন পরে পরে একটা একটা ভাইরাল হয়, নাই নামাজ নাই রোজা। তখন একটা বাইরেছে, এমন তাবিজ করব তোমারে আমি, এমন তাবিজ করব তোমারে। ধরে কোন আছে না নাই? আরে আছে না নাই? এটা কোনি শুনিনি? আমরা শুনলেন না, আমরা তো শুনি না। যুবকটা যেখানে যাও হনিরা পাইছে, এমন তাবিজ করব তোমারে আমি, এমন তাবিজ করব তোমারে, যেদিকে যাও সেদিকে তুমি দেখবা শুধু আমারে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আরে যুবক সারাদিন
নবীর গজল গা, দেখবেন ঘুমের ঘরের মধ্যে তোরে যেদিকে যা সেদিকেই তাকাইবে। এই বেহায়াপনা মেরে দেখবে ঘুমের ঘরের মধ্যে দয়াল নবীর সাথে তোর সম্পর্ক হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে, কলবের চোখ খুলে দেব, মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে একটা মুহূর্ত দিবে, একটা মুহূর্ত দিবে। আরো জোরে কোন টিকি দিবে, আরো জোরে কর। হে বলতেছিলাম ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরের খাবার নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা একদিন ডাক দিয়া বলেন, হে স্বামী, ঘরের মধ্যে কোনো খাবার নাই, আজকে 3 দিন হয়ে গেল, একটু জানলা কাজের তালাশে একটু বের হন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনাতে রাত্রের বেলা কাজও চলতো, দিনের বেলাও কাজ চলতো। দালাইলুন নবুওয়া গ্রন্থের মধ্যে লেখা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা যেই রাস্তা দিয়া বের হয়ে গেছে, ওই রাস্তা দিয়া দ্বীনের নবীও বের হয়ে গেছে। আর একটু জোরে কও, আর একটু জোরে কও। নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেছে। নবীজি ডাক দিয়া বলেন, হে আলী, এত বড় পছন্দ শীতের মধ্যে কেন বের হইলা? এত বড় ঠান্ডার মধ্যে কিভাবে বের হইলা? আল্লাহু আকবার। হযরত আলী ডাক দিয়া বলেন, নবীজি, ওগো নবীজি, ঘরের মধ্যে আজকে 1 দিন 2 দিন না 3 দিন হয়ে গেছে, খানার কোনো খবর নাই, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। হাসান আর হুসাইন পেটে রেখে দা, তারা কাঁদতেছে, এই জন্য আমি কাজের তালাশে বের হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আর আমরা দেশের বিয়ে নিলে পারলে জামাই রে বাইরে গড়তে বাইর করলাম, এলে কইল তোর বড় তুই থাক, আমি যাইগা। এমন ম্যাডাম আছে না নাই? কেরে ফেমের মধ্যে জ্বালা, বিয়ার মধ্যে শান্তি, ফেমের মধ্যে জ্বালা, বিয়ার শান্তি। বিয়া হইল নবীর তরিকা, সুন্নত তরিকা, এটার মধ্যে শান্তি আছে, এটার মধ্যে শান্তি। জোরে কোন টিকি টিকি, আরো জোরে কোন। হে মুসলমান, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আলী, সোজা এই দিকে যাও, সামনে গিয়া দেখো একটা খেজুরের গাছ আছে। এই খেজুরের গাছটারে আমি দ্বীনের নবী রহমাতুল লিল আলামিনের সালাম জানাইবা, আর বলবা নবীজি বলেছেন খেজুরি দেওয়ার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে গেলেন, বলতে পারবেন খেজুরের গাছ কেমনে আমরা খেজুরি দিবে? আল্লাহু আকবার। আমরা তো বুঝি আমরা নবী না, আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দিয়েছে মানুষের জন্য মহান আল্লাহ নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ আসমান জমিনের জন্য মহান আল্লাহ দুনিয়াতে আমরা নবী হিসাবে পাঠাইছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলেন। শুধু আমরা নবী না, আসমানের জন্য নবী, জমিনের জন্য নবী, গাছের জন্য নবী, মাছের জন্য নবী, সকল জাহানের জন্য মহান আল্লাহ একমাত্র আমরা নবীরে সারা বিশ্বের জন্য নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর যত নবী পাঠাইছে এলাকার, বাড়ির, গ্রামের, ইউনিয়নের, থানা। এই জন্য আসুন নবীজি ডাক দিয়া বলেন, আলী সামনে যাও, একটা খেজুরের গাছ আছে, ওই খেজুর গাছটারে আমি নবীর সালাম জানাইবা, আর বলবা বিশ্ব নবী বলেছেন খেজুরি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। নবীজি দেন ভাড়াইলো খেজুরি গাছের দ্বারে। হযরত আলী রে বলেন তো দেখি, খেজুরি গাছের নবী রে, নবীর মেয়ের জামাতা হযরত আলী, সাহাবী আলীকে খেজুর দেওয়ার মতন শক্তি মহান আল্লাহ দিছে কি দিছে না? আরো জোরে কর। আর কালীগচ্ছ বাজার থেকে আপনি একটা গাছ আনছেন, একটা আনছেন মালটা গাছ, একটা আনছেন কাডল গাছ, একটা আনছেন লেচু গাছ, পানি দিয়া সাইরা কাডল ধরছে, বড় হয়েছে, গাছের মধ্যে ফাইকা গেছে, বাউন্ডারির ভিতরে যদি বয়া বয়া কোন গাছে তুই আমার সামনে আত্রা দিছি, তুই অটোমেটিক আইবনি।
এরপরে কান্দা দিছেন, হাত উড়াইয়া হেরে গাছ তোরে এতলা পানি দিলাম, কালী বাজার থেকে কান্দ করে আনলাম, রিস্কা লামায়া দিছে, আমি ক্ষেত পাথারে আনলাম, আন্যা তো কষ্ট করে তোরে লাগাইলাম, পানি দিলাম, কতটা দিলাম, আমার কথাটা শুনলে না। বলে গাছে শুনবে দূরের কথা, গাছের হাতাও আপনারে শুনতো না। জোরে কোন ঠিক ঠিক, আরো জোরে কোন। অথচ আল্লাহ বলেন আসমানের নিচে জমিনের উপরে যা কিছু মহান আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র মানুষের গোলামি করার জন্য। আরেকটু জোরে কোন। মানুষের খেদমত করার জন্যে, মানুষের খেদমত করার জন্যে, মানুষের খেদমত করার জন্যে আসমান জমিনের নিচে যা কিছু আছে মহান আল্লাহ আমরার খেদমত করার জন্যে তৈয়ার করছে। তাহলে গাছে শুনে না কেন? বুঝতে হবে আমার ইমান দুর্বল হয়ে গেছে। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমার ইমান দুর্বল, ইমান পূর্ণ ইমান হয়েছে। হে মুসলমান, নবীজি ডাক দিয়া বলেন আলী যাও গাছটারে আমার সালাম জানাইবা। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড শীতের মধ্যে সামনের দিকে যাইতেছে, আল্লাহু আকবার, সামনের দিকে যাইতেছে, গিয়া দেখে গাছ পাবে কি দায়, আল্লাহ গাছ আছে ঠিকই, গাছটা হইল মরা। ওই সময় খেজুরের সিজন ছিল না, ওই সময় মৌসুম ছিল না, আবার একটাই গাছ। নবীদেন বলছেন ঠিক আছে গাছের আগা নাই, বলেন তো দেখি আগা ছাড়া গাছে কি ফল দিতে পারে? সালাম দেন নাই, আবার চলে। মুসলমানেরা নবীজি ডাক দিয়া বলেন হে আলী, খেজুরি গাছটা মরা না জিতা এইগুলি দেখার বিষয় তোমায় নাই, তুমি আবার যাও গিয়ে বলবা দিলেন নবী বলেছেন, সালাম দিয়া বলছেন, নবীজি বলেছেন খেজুরি দেওয়ার জন্য। একসাথে বলে দেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার গেলেন, গিয়া সালাম জানাইলেন, হেরে খেজুরের গাছ, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমারে সালাম জানাইছে। গাছটা সালাম জানাইছে বলতে দেরি হইল, গাছটা একটা নাড়া দিছেন, নাড়া দেওয়ার সাথে সাথে গাছটা জিন্দা হয়ে গেছে। আরেকটু আসতে, আরেকটু আসতে, আবার আরেকটা নাড়া দিলেন, নাড়া দেওয়ার সাথে সাথে গাছের মধ্যে ফল আসলেন, সাথে সাথে ফল আসলেন, ফল আইসা সাথে সাথে পাইকা পাইকা নিচের মধ্যে পড়তেছে। হযরত আলী ফেলে রেখিদা 3 দিন যাবত খাবার নাই, একটা একটা করে মুখে দিতেছে। এই অবস্থাতে আমার নবী গিয়া তাসতিফ হয়ে গেছে, হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি গিয়া দেখলেন, নবীজি ডাক দিয়া বলেন আলী, হে আলী, তুমিও খাও, বেগের মধ্যে রাখো, আমার হাসান হুসাইনের জন্য নিয়ে যাও রে, হাসান হুসাইনের জন্য নিয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বলেন আলী রে, আমারও দেও, আমারও ফেলে রেখে দা, তোমার ঘরে 3 দিন যাবত খাবার নাই, আমি বিশ্ব নবীর ঘরের মধ্যে 7 দিন হয়ে গেছে, আমার চুলার মধ্যে আগুন ধরে না। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রথমে বলছিলাম নবীর মত আমার মত, ইদার নাম হইল উম্মত। বলেন নবীর মত আমার মত, ইদার নাম হইল উম্মত। মৃত্যুর আগ পর্যন্ত নবীর তরিকা যদি আমি লাগাইতে পারি, মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে একটা মুহূর্ত দেরি হবে না, দেরি হবে না। 2 নম্বর হইল হিংসা থাকতে পারবে না, কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে। সাহাবায়ে কেরাম কোরআনের সাথে সম্পর্ক ছিল, হিংসা মুক্ত ছিল। এই জন্যে মহান আল্লাহ তাদের উপরে রাজি হইয়া আল্লাহর কোরআনের মধ্যে মহান আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। সাহাবায়ে কেরাম কোরআনের সাথে সম্পর্ক হয়েছে, তাদের ইজ্জত সম্মান বাড়ছে না কমছে? কেমন বাড়ছে? নবীজি তাবুকের ময়দানে গেলেন, তাবুকের ময়দানে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল, এশারের নামাজ পড়লো, মাগরিবের নামাজ পড়লো, ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজের পরে কয়েকটি ওয়াক্তের মধ্যে ইমাম সাহেব দেখা যায় সালাম ফিরাইয়া পূর্ব দিকে মুখ করে কি করে না,
আরে ইমাম সাহেব দুই ওয়াক্তের নামাজের মধ্যে সালাম ফিরাইয়া পূর্ব দিকে মুসল্লিদের দিকে ঘুরাইয়া বসে কি বসে না? বসে। অন্য নামাজে বসে না কেন? তিনটা নামাজও কেন বসে না? দুইটার মধ্যে কেন বসে? কারণ আছে না নাই? আরো জোরে কন। ওই দিকে গেলে লম্বা আলোচনা হয়ে যাবে, অনেক লম্বা আলোচনা। আল্লাহু আকবার। নবীজি দোয়া করে দিলেন, তাবুকের ভিতর থেকে যখন দোয়া করে দিলেন, সাহাবায়ে কেরাম বাহিরে গেলেন। আসমানের দিকে তাকায়া দেখে আসমানটা অন্য দিকের তুলনা পরিষ্কার দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্য দিনের তুলনা পরিষ্কার, এর মধ্যেও কারণ আছে। এখন সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, আল্লাহু আকবার, কোনো সমস্যা হইলেই দৌড়ায়া নবীর দরবারে যাইতো। আর আমরা সমস্যা পড়লে যাই এমন লোকের কাছে, দের দ্বারে কোনো শরীয়ত নাই, মারিফত নাই, কিচ্ছু নাই, বাবার দরবারে। আরো জোরে কম। যা কি জানা? সাহাবায়ে কেরাম গেলেন নবীজির দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, তাকায়া দেখেন না আসমানটা খুব পরিষ্কার দেখা যায়। সাহাবাদের এই প্রশ্নের জবাব শুনে নবীজি ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, আমি বলতে পারবো না জিবরাইল আমার কাছে যতক্ষণ না আসে, কন্যা আসে। এই কথাটা বলার সাথে সাথে জিবরাইলও নবীর সামনে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। কতক্ষণ সময় লাগছে? এই দিকে সাহাবীরা প্রশ্ন করলেন, ওই দিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও জিবরাইল, আসো কোথায়? বলেন, ইয়া আল্লাহ, আমি আছি আরশের নিচে, তাবুকের ময়দানে যাও। জিবরাইল বলেন, আল্লাহ কই? আমি কই তাবুকের ময়দান কই? নবীর জবান দিয়া এই কথাটা বের হওয়ার সাথে সাথে নবীর সামনে জিবরাইলও উপস্থিত হয়ে গেছে। কই ঘন্টা সময় লাগছে? কই ঘন্টা সময় লাগছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সালাম জানাইলেন। নবীজি ডাক দিয়া বলেন, ও জিবরাইল, আজকে আসমান এত সুন্দর কেন? এত পরিষ্কার কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই সাহাবীর জানাজার নামাজের মধ্যে প্রতি কাতারে কাতারে ৭০,০০০ রহমতের ফেরেশতা মহান আল্লাহ নাজিল কইরা দিছে। কয় হাজার ফেরেশতা? কই কাতাইর? প্রতি কাতাইর কাতাইর ৭০,০০০ রহমতের ফেরেশতা আল্লাহ নাজিল কইরা দিছে। ঈমান আনার কারণে না ঈমান থাকার কারণে? ঈমান আনার কারণে, নামাজ পড়ার কারণে না পড়ার কারণে? নামাজ না পড়ি কো আমি ইমানদার। কৌজুর নামাজ উমাজ যদিও না পড়ি, ঠিক আছে আপনার কথা, কিন্তু আমার ঈমানটা কইলাম ফাঁকা। এখন ইমাম সাহেব বাইতেছে গা, মুয়াজ্জিন সাহেব একদিন ভাইছে, ভাই আছে এরা কইতাছে, মুয়াজ্জিনে কইতাছে, কাহা আপনি দেন প্রায় সমকনালি ইমানটা খুব মজবুত, নামাজ না পড়লো কোনছেন দিহি গোসলের ফরজ করা, গোসলের ফরজ ও আমারে কি টেস্ট করো নাকি? গোসলের ফরজ হলো ৬০টা। আচ্ছা বলেন তো দেখি গোসলের ফরজ করা আরো জোরে কর। এই নুরানি মাদ্রাসা দিয়া দেন বালা কইরা লঙ্গি পড়তারে না, নবীজির সুন্নাত গোসলের ফরজ, উযুর ফরজ তত্ত্ববাইয়া তাদের জবান দিয়া বের হয়, জোরে কোন ঠিক ঠিক। আর বলে হের ঈমান বলে বালা, এতে কাবু বই আছে এরা পর্যন্ত বুসকা বড় আড়াই দিয়া, আবার বাইরে ফার্ম সাইডটা তোলে খারিটা আড়াই না চুপ করে এতে কাবু বইছে, কত বড় অলুক্কি চিন্তা করছে, আর কত নম্বর শয়তান জোরে কোন এমন সর্দার আছে না? আমরা এন্দার কথা, আমরা এন্দার কথা কইলাটা রাখে না,
এক ইমাম সাহেব জানাজা বইরা গেছে, সাথে তো তা হইল ফরসাবখানা, মসজিদ মাদ্রাসা ঈদগার সাথে গেলাম ফরসাবখানা, তাই না ফরসাব কইরা কুলুপটা দইরা রাখছে। আর সর্দারের নাতি হইল হাফেজ, কোরআনের হাফেজ, জানাজা ভরাই লাইছে। জানাজা হইরা গেছে, ইমাম সাহেব কুলুপ ধরে রাখছে আর গোলাপ জল ইরাইল্লা দিতেছে, কইতেছে লোকটা কেমন আছিন? তো বলে কইতেছে খুব বালা আছি। ইমাম সাহেব ওই আপনার কুলুপ ধরে কইতেছে 40 বছর ধরে ইমামতি হয়েছেন, কিরম বালা আছেন জানি, আমার কলজাটা হে রাখছে না, আছে না নাই? আরো জোরে কন। বাড়ির থাকলে দেখা যায় 12টার আগেই বউয়ে ফুতে, ফুতের বউয়ে জিয়ে আব্বা আজান বেলাইতেছে, তাড়াতাড়ি মসজিদে যায়। হের জ্বালা, ঘরের মধ্যে শান্তি নাই। বউয়ের কুল্লা নাই, হুতের বউয়ের কুল্লা নাই। মসজিদে গিয়ে মুয়াজ্জিন সাহেব আজান করার সময় ও মোটর ঘুরে গেরে, ফ্যান ঘুরে গেরে, এই করে তুমি বোঝা যা মুয়াজ্জিন দুনের বাপের ঘরের সাহরটা জোরে কোন আছে না নাই? অথচ মুয়াজ্জিনের 3000 4000 টাকা কিংবা 5000 টাকা বেতন দেয়, ইরম টাকা এই সরকারে দেখা যা ও ঠাইনা হুমদুম দাঁড়ায়া বিড়ি হায়া শেষ করে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? অথচ একটা মুয়াজ্জিন 9 বছর যদি একাধারে ইখলাসের সাথে আজান দিতে পারে, দ্বীনের নবী বলেন এই মুয়াজ্জিনের জন্য আল্লাহর তৈরি জাহান্নাম হারাম করে আল্লাহর তৈরি জান্নাত তার জন্য ওয়াজিব করে। জান্নাতি একটা মানুষ, একটা ধমক মারে বোঝা যায় একবারে কামলাড়া। আর এমনও আছে, শুনছি দেখছি না, এক হুজুরে দেখছি না, এক ইমাম সাহেব বাজার খাইতেছে। ইমাম সাহেব কই গেছিলাম? ও আরে গেছিলাম সাহেব, ও আইসি যখন বালা হয়েছে, আমি দুধ লইছিলাম, আমার বালতিটা লই দিই। এটা কি ইমাম সাহেবের সম্মান করা হইল নাকি বেইজ্জতি করা হইল? বেইজ্জতি না, হের হাওয়ারে এইটা জুলুম করতেছে। এমন আছে না না? কিন্তু আমরা এই সরাইল এলাকাবাসীর মধ্যে ইটা নাই, আমি 100% কইতারো। কিন্তু এমন আছে কি হই এতে কাপড় লইয়া সেরা বাইরেছে, সানসাইডের সিভার মধ্যে খাড় হইছে, মসজিদের সাথে লাগাইয়া এইভাবে চপ করে হারাই দিছে। কাহা ঈদের পরের দিন গেলাম দরবারটা, বলেন তো দেখিন এমন মুমিন আছে না না? এমন মুমিন বললে কি ফেরেশতা যাইব জানাজার নামাজ? আরো জোরে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে রব আল্লাহ, একমাত্র আল্লাহ, এরপরে ইস্তেকামাত তাহে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি এবং বুরহানুল মাওয়াইদার মধ্যে লেখা হয়েছে, অনেক তাফসীরের মধ্যে এর ব্যাখ্যা আছে। একজন ইমানদারের মৌতের সময় মালাইকা মানে ফেরেশতা আইব, আমনের ফুদ হেলিকপ্টার দিয়া ডাহায়াসের হেলিকপ্টার যা জানাজা পড়াইতো না, ইমানদারের জন্য মহান আল্লাহ ফেরেশতা নাযিল করে। তাহলে সুদকুর ইমানদার, ঘুষকুর ইমানদার না সুদ মুক্ত ইমানদার, ঘুষ মুক্ত ইমানদার? বলেন কি গো? ফেরেশতা নাযিল করবে। হে মুসলমান, ওই নবীজি ডাক দিয়া বলেন সাহাবীরা রে, আমি বলতে পারবো না জিবরাইল যতক্ষণ না আসে বলার সাথে সাথে মহান আল্লাহ জিবরাইল নবীর দরবারে পাঠায়া দিছেন। এখন আল্লাহু আকবার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন। নবীজি ডাক দিয়া বলেন জিবরাইল, আজকে আসমান পরিষ্কার কেন? বলে আপনার একজন সাহাবী মারা গেল, এই জন্য আসমান রে মহান আল্লাহ পরিষ্কার বানাই দিছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি ডাক দিয়া বলেন জিবরাইল, আমার সাহাবীর সাথে আসমানের সম্পর্ক কি? সাহাবী মরে গেছে গা, আসমান পরিষ্কার হইল। এই জন্য অন্য আয়াতে আছে, আয়াতগুলি বলার সময় ইমানদার যখন মরে যায় আসমান কান্দে, জমিন কান্দে, গাছ পর্যন্ত কান্দে। আর আমরার দেশের কিছু ইমানদার আছে, যখন মুয়াজ্জিন মাইক দিয়া কয়া দেই মুখ মারা গেছে, আল্লাহ দেন বাঁচাই,
বাসাই, আমার বাসা কি বুঝেন না? আল্লাহ দেন বাসাইছে। এই জন্যে মরলে অনেক মানুষ মরে গেলে চোখে দিয়া কান্দে, আর অনেক মানুষ যখন মরে যায়, আমার কথা না কবি বলছেন যে অনেক মাসুল মরলে হাসে, আনন্দ বহুদিন ধরে থেকে শান্তি হয়েছে। জোরে কন ঠিক কি ঠিক না? আরো জোরে কন। হে মুসলমান, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল আমার সাহাবী মরে গেল, আসমানের সাথে কি সম্পর্ক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আল্লাহ খুশি না, আসমানের উপরের ফেরেশতারা খুশি, আসমান পর্যন্ত খুশি, চন্দ্র সূর্য পর্যন্ত খুশি, জমিন পর্যন্ত আনন্দ করতেছে, রহমতের দোয়া করতেছে। আকাশটারে মহান আল্লাহ রাব্বুল আলামিন উজ্জ্বল বানায়া দিয়েছে। নবীজি ওই সাহাবী মরে দেন গেল, তার জানাজার নামাজের মধ্যে মহান আল্লাহ প্রতি কাতারে কাতারে 70,000 রহমতের ফেরেশতা মহান আল্লাহ নাজেল কইরা দিছে। একটা জবানও বন্ধ রাখবেন না গো, একসাথে বলে দেন না সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো বেশি। লা ইলাহা লা ইলাহা তেরে সিওয়া মাবूद हमारे कोई नहीं है अल्लाह, तू ही हमारे माबूद हकीकी, ला इलाहा इल्लल्लाह। दूरे दूरे। ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য সুনামদান নবী ছোট নবী না বড় নবী? আরো জোরে কান। বড় নবীর বড় উম্মত মর্যাদা বেশি না কম? আমরার নবী খালি আমরারই নবী। দালাইলুন নবুয়া গ্রন্থের মধ্যে লেখা হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি যখন ঘর থেকে বের হইতেন তখন নবীজি শুধু সালামের জবাব দিতেন। কিসের জবাব দিত বলেন? কিসের জবাব দিত? সামনে কোন মানুষ আসেও না, জানা, শুধু নবীজি বলেন ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। এই আওয়াজ শোনা যা, সালামের আওয়াজ শোনা যা। আবার কোনো কোনো ক্ষেত্রে কোনো মানুষ নাই দেখা যা, জমিন থেকে বের হয়ে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা নবী আসমানেরও নবী, জমিনেরও। আপনারা ইমাম সাহেব যদি আসরের পরে হাঁটতে যান, আপনারা ইমাম সাহেবের আগে থাকবেন না ফিসে ফিসে, কেননা এটা আদর। এটা হইল আবার এমন যে কই ইমাম সাহেব, তাই ইমাম সাহেব আমার কি দিল, আমার সমর দাম নাই, দাম নাই। ধরে কোন আছে না নাই? আর এইরকম মক্কল আছে না নাই? এখন যাইতাছে, এখন ইমাম সাহেব আপনার সামনে যাইতাছে, আপনারা পিছে যাইতাছেন। কত্তান ভরে ভরে যদি ইমাম সাহেব ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, কেউ বা কেউ কই লাইব, কোনো মানুষ আয়েও না যাও না, তারে সালাম হইছে না, তা কত্তান ভরে ভরে ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, কেউ কয়ে লাইব আমরা ইমাম সাহেবের মাথার তার ছুটে গেছে। জোরে কোন টিকি টিক, আরো জোরে। হে মুসলমান, বিশ্ব নবী রহমাতুল লিল
জিবরিল আলামিন আগে আগে হাঁটে আর সাহাবীরা পিছনে পিছনে যায়। কতক্ষণ পরে পরে নবীজি সালামের জবাব দে, ওয়া আলাইকুম সালাম, ওয়া আলাইকুম সালাম, এইভাবে সালাম দে। আল্লাহু আকবার। একজন সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে কোনো মানুষ আসতেও দেখি না, যাইতেও দেখি না, আপনি শুধু বলেন ওয়া আলাইকুম সালাম, ওয়া আলাইকুম সালাম। নবীজি ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, আমি শুধু তোমাদের নবী না, শুধু মানুষের নবী না, আমার হলো আসমানের নবী, আমি জমিনের নবী, আমি গাছের নবী। আমি যখন বের হয়ে যাই কোনো ক্ষেত্রে জমিন পর্যন্ত আমি বিশ্ব নবীরে সালাম দে। একটা জবানও বন্ধ রাখবেন লাগো, একসাথে বলে দেন না আল্লাহু আকবার, আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার, আকবার। বড় নবীর বড় উম্মত, নামাজ পড়ার দরকার আছে না নাই? কাল্লা থেকে কেডা কেডা নামাজ পড়তেন না হাত তুলেন, হাত তুলেন। মাশাআল্লাহ, এক দুজন হওয়া গেছে। আল্লাহ এই পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আবার যদি কোনো দিন আসি, এরপর থেকে আলোচনা হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, এই মাহফিলটারে কবুল করুক। এই মাহফিলের উসিলা করে আল্লাহ অত্র এলাকার মুর্দা জিন্দা সবাইকে মাফ করে দেখ। সবাই বলেন আমিন। এবং শেষ দিনের ওলি ইবনে ওলি আমির আঞ্জুমান শাইখুল ইসলাম আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক গণনবী দামাত বারাকাতুহুম হুজুরকে যেন সুস্থ রেখে এই ময়দানে এনে আমাদের সামনে বসায়া আল্লাহ হযরতের সাথে দোয়া করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আসসালামু